ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وابتغ فيما آتاك الله الدار الآخرة إلى آخر آية. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের নিমিত্তে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমআর দিন শত ব্যস্ততার মধ্য দিয়েও জুমআর খুতবার সূচনা লগ্ন থেকে মসজিদে উপস্থিত থাকার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আছে, আমরা বলি আলহামদুলিল্লাহ। তৎসহিত দরুদ এবং সালাম পাঠ করি আমাদের প্রিয় হাবিব সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল হানাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার সামনে সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালে মা ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়কে সামনে রেখে আলোচনা করব সেটি হচ্ছে পূর্বের একটি ধারাবাহিক বিষয় আপনারা শুনে আসছিলেন, সেটি হচ্ছে নাসাহি লুকমান ইবনিহি। লোকমান আলাইহিস সালাম তিনি তার সন্তানদেরকে অনেকগুলো উপদেশ দিয়েছিলেন, যে উপদেশের মাধ্যমে একটা জাতি পুরোপুরি ভাবে সংশোধিত হতে পারে, ইসলামের উপর অবিচল থাকতে পারে। সেই গুরুত্বপূর্ণ নসিহত গুলো আমরা ধারাবাহিক ভাবে শুনছিলাম। 3 খুতবা অলরেডি হয়ে গেছে। আজকে সেই আলোচ্য বিষয়ের উপর 4র্থ খুতবা। যে পয়েন্টে আজকে কথা বলবো সেই পয়েন্টটি হচ্ছে 23 নম্বর পয়েন্ট হচ্ছে ইমারাতুল আখিরা বিদ দুনিয়া। ইমারাতুল আখিরা বিদ দুনিয়া, আখিরাতকে আবাদ করতে হবে দুনিয়ার মাধ্যমে। অর্থাৎ আখিরাতকে প্রাধান্য দিতে হবে দুনিয়ার উপর। এই দুনিয়ায় যেহেতু আমরা জীবিত আছি, এই দুনিয়ার মহামূল্যবান সময়কে কাজে লাগিয়ে আপনাকে আমাকে আখিরাতকে হাসিল করতে হবে। সব কিছুর বিনিময়ে হলেও আমরা জান্নাত পেতে চাই, এটাই হচ্ছে মুমিনের কাজ। মুমিনের সবচেয়ে চূড়ান্ত একটা আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা। সুতরাং আমরা এই দুনিয়ার জীবনকে কাজে লাগিয়ে আখিরাত অর্জন করতে চাই, জান্নাত পেতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। লোকমান হাকিম আলাইহিস সালাম তিনি তার সন্তানকে অনেকগুলো উপদেশ দিয়েছিলেন। একজন ব্যক্তি সৎ হতে হলে, একজন ব্যক্তি সালেহ হতে হলে কি কি করা প্রয়োজন, কি কি ত্যাগ করা প্রয়োজন, অনেক এইরকম দিক নির্দেশনা তিনি দিয়েছেন। একজন ব্যক্তি সৎ হতে হলে তাকে যে দুনিয়া একদম বর্জন করতে হবে এমনটা নয়। লোকমান হাকিম বলেছেন এই দুনিয়াকে কাজে লাগিয়েই একজন ব্যক্তি জান্নাত অর্জন করতে পারে, আখিরাতে সে পরবর্তীকালে সে ভালো থাকতে পারে। দুনিয়াকে বিসর্জন দিয়ে নয়, দুনিয়াকে কাজে লাগিয়েই একজন ব্যক্তি সে আখিরাত অর্জন করতে পারে, জান্নাত পেতে পারে। সেই উপদেশ তিনি তার সন্তানকে দিয়েছেন। মিন মাসুরি লোকমান, লোকমান আলাইহিস সালাম যে উপদেশটুকু তার মুখনিসৃত বাণীর মধ্য থেকে
সেটি হচ্ছে তিনি তার সন্তানকে বলেছেন, ইয়া বোনাইয়া, হে আমার প্রিয় বৎস, বিক্রি করে দাও দুনিয়া খাবে আখেরাতে খা। তুমি তোমার দুনিয়া বিক্রি করো আখেরাতের মাধ্যমে, আখেরাতের মাধ্যমে দুনিয়াকে বিক্রি করে দাও। তার বাহুমা জামিয়ান, তাহলে তুমি দুনিয়াতেও লাভবান হবে, আখেরাতেও লাভবান হবে। তাহলে এই দুনিয়াতে আপনাকে আমাকে ভালো কাজের মাধ্যমে আখেরাতে ভালো থাকার জন্য যে সকল কাজ করা প্রয়োজন, আমল করা প্রয়োজন, সে সকল কাজ আপনাকে আমাকে করতে হবে। তাহলে দুনিয়া আখেরাতে উভয় কাজে আমরা ভালো থাকতে পারবো। ওয়ালা তাবি আখিরাতাকা বিদুনিয়াকা, তিনি বলেছেন তোমার আখেরাতকে বিক্রি করে দেবে না সামান্য দুনিয়ার লোভে, দুনিয়ার মাধ্যমে, দুনিয়ার বিনিময়ে। যদি এমনটা করো তাহসারুহুমা জামিআ, তাহলে উভয় কালেই তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই গুরুত্বপূর্ণ নসিহতটি, উপদেশটি তিনি তার সন্তানকে দিয়েছেন। ওয়াকাল আইদান, তিনি আরো বলেছেন, খুদ ইয়া বানি ইয়া বুনাইয়া খুদ মিনাদ দুনিয়া বালাগান, তুমি দুনিয়া থেকে ততটুকুই নেবে যতটুকু হলে তুমি দুনিয়াতে চলতে পারবে। দুনিয়াতে তোমার সমস্যা হবে না, দুনিয়াতে তোমাকে মানুষের কাছে ভিক্ষা বৃত্তি করতে হবে না, হাত পেতে চলতে হবে না, ততটুকু তুমি দুনিয়া থেকে নেবে। ওলা তার সুঝুমা, একদম দুনিয়াকে তুমি বর্জন করবে না, সন্ন্যাসী হয়ে, বৈরাগী হয়ে তুমি দুনিয়াকে বর্জন করবে, বলে দেয় পুরোপুরি মুক্তা কি হবে দুনিয়া ত্যাগ করার মাধ্যমে, এমনটা করবে না। তাহলে তাহলে তুই মানুষের উপর বোঝা হয়ে যাবে। তাই দুনিয়াকে ততটুকু নেব যতটুকু হলে আমি আখিরাতকে অর্জন করতে পারবো। এই গুরুত্বপূর্ণ নসিহতটি, উপদেশটুকু তিনি তার সন্তানকে দিয়েছেন। এ প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাহ, দারাল আখিরাহ, আখিরাতে থাকতে হলে, আখিরাত তোমাকে ভালো থাকতে হলে তোমাকে অবশ্যই এই দুনিয়া থেকে যতটুকু নেওয়া প্রয়োজন ততটুকু তোমাকে তালাশ করতে হবে। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়াতে যে তোমার হক আছে, অংশটুকু রয়েছে, এই অংশটুকু তুমি গ্রহণ করতে ভুলবে না। মানে যে রোজক, যে রেজেক আল্লাহর পক্ষ থেকে আমরা প্রাপ্ত হব দুনিয়াতে, সেই রেজেক আমরা অবশ্যই নিতে চাই, নিব। এমনটা নয় যে সবকিছু বর্জন করে আমাকে আখিরাত পেতে হবে, দুনিয়া ত্যাগ করবো, বৈরাগী হব, সন্ন্যাসী হব, পাহাড়ের এক কোনায় গিয়ে, মসজিদের এক কোনায় গিয়ে সারাদিন বসে থাকবো, এমন শিক্ষা কিন্তু আমাদেরকে ইসলাম দেয়নি। তবে এমনটাও আবার করা যাবে না যে দুনিয়াকে পেতে গিয়ে যা করা দরকার তাই করতেছি, আখেরাত হারায় হারাক, জান্নাত হারায় হারাক, সেই দিকে আমরা অনেক সময় কি করি না, ভ্রুক্ষেপ করি না। আমাদেরকে এমনটা করলে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু আমাদের জন্য ফয়সালা করেছেন, রিজিকের ব্যবস্থা করেছেন দুনিয়াতে, ততটুকু আমরা বৈধ পন্থায় উপার্জন করব, অর্জন করব, এর মাধ্যমে আখিরাতে আমরা যেন ভালো থাকতে পারি, জান্নাত পেতে পারি, সেইভাবে চলার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। 24 নম্বর আরেকটি নসিহত তিনি দিয়েছেন, সেটা হচ্ছে কিতমানুস সির ওয়া তাহাক্কুম ফিল ফুদুলিল ফিকরি। তিনি তার সন্তানকে যতগুলো নসিহত করেছেন তার মধ্যে আরেকটি হচ্ছে মানুষের গোপন জিনিস, গোপনীয়তাকে রক্ষা করতে হবে। যেগুলো গোপন বিষয় রয়েছে সেগুলোকে গোপন রাখার চেষ্টা করতে হবে। মানুষ আপনাকে আমাকে কোন গোপন বিষয় বলেছে, আমি মানুষের মাঝে ফাঁস করে দিলাম, এতে করে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। গোপন বিষয়কে গোপন রাখার জন্য তিনি একটা উপদেশ দিয়েছেন, নসিহত করেছেন। মিন আলামাতি নাজজিল আকলি আদামু তাদাক্কুল ফি সুনা আখিরিন, ওলামা কেরাম বলেছেন যে একজন ব্যক্তির জ্ঞানের পরিপক্কতা তখনই বোঝা যায় যখন সে অন্যের কোনো বিষয়ে নাক না গলায়। মানুষরা বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলতেছে, তাদের বিষয়ে সে নাক গলানো শুরু করে দিল, তাদের বিষয়ে সে হস্তক্ষেপ করা শুরু করে দিল। এমনটা করবে না, যদি না করে বোঝা যাবে সেই ব্যক্তি জ্ঞানী একজন ব্যক্তি। ওয়াহিবুল আসরারের শাখসিয়াতে ওয়াল উসরিয়াতে, পাশাপাশি ব্যক্তিগত যতগুলো গোপন বিষয় আছে সেগুলোকে সংরক্ষণ করতে হবে, গোপন রাখতে হবে, এবং যেগুলো পারিবারিক গোপন বিষয় আছে সেগুলোকে গোপন রাখতে হবে। অনেক সময় দেখা যায় আমাদের মাঝে কেউ কেউ বিভিন্ন ধরনের অপরাধ করি, গোপনে অপরাধ করি, গুনাহ করি, এবং সেটা আমরা নিজেরাই মানুষের কাছে কি করি, প্রচার করে বেলাই। গোপনটাকে গোপন রাখার চেষ্টা করতে হবে। বিশেষ করে অন্যের দোষ, অন্যের গোপন বিষয়, এটা গোপন করার যে ফজিলাত, মর্যাদা, আমরা সকলে এটা জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে ব্যক্তি কোন মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি গোপন রাখে, যে ব্যক্তি কোন মুসলিম ব্যক্তির দোষ ত্রুটি গোপন রাখতে পারে, আল্লাহ সেই ব্যক্তির আখিরাতের দোষ ত্রুটি গোপন রাখবেন। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান আমরা অন্যের কোন দোষ পাইলেই হলো সেটাকে কিভাবে একদম ডিসপ্লে করা যায় মানুষের মাঝে, মানুষের মাঝে কিভাবে ফাঁস করা যায় সেই চেষ্টায় ব্যস্ত থাকি, এবং এই ফাঁস করাকে আমরা আনন্দ বোধ করে থাকি, যেটা আদৌ একজন মুসলিমের উচিত
নয়। যদি কোনো মুসলমানের দোষ থেকে থাকে তাকে গোপন ভাবে, তাকে ব্যক্তিগত ভাবে তাকে নসিহত করার চেষ্টা করবো, এটা হচ্ছে ইসলামের শিক্ষা। এই শিক্ষাগুলো আমরা কিন্তু লোকমান হাকিমের জীবনী থেকে পেয়ে থাকি। তিনি বলেছেন যে গোপন বিষয়কে গোপন রাখার চেষ্টা করতে হবে, সেই সুমহান শিক্ষা তার সন্তানকে দিয়েছেন। তার নতুন স্কুল বাড়ির অন্তর্ভুক্ত তিনি বলেছেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, মান কাতামা সিররাহু, যে ব্যক্তি গোপন বিষয়কে গোপন রাখতে পারে, কানাল খাইয়ার ফিয়াদিহি, কল্যাণ যেন তার মধ্যে রয়েছে, তার হাতের মধ্যে রয়েছে। যে গোপন বিষয়কে গোপন রাখতে পারে এই ক্ষমতা যার রয়েছে, কল্যাণ যেন তার হাতের কাছেই কি রয়েছে। অমান তারাকা মা লা ইয়ানিহি, যে ব্যক্তি অপ্রয়োজনীয় বিষয় ছেড়ে দেয়, বর্জন করে, সালেমা মিনান নাদামাতে, সে অনুতপ্ত হওয়া থেকে নিরাপদ থাকতে হয়। আমাদের উচিত আমরা অপ্রয়োজনীয় বিষয়গুলো কি করবো, এড়িয়ে চলার চেষ্টা করবো। অনেক সময় আমরা বিপদে পড়ে যাই, ফেসে যাই, যখনই দেখা যায় যে অপ্রয়োজনীয় বিষয়ে আমরা নাক গোলাই, অপ্রয়োজনীয় বিষয় নিয়ে কথাবার্তা বলি, অপ্রয়োজনীয় বিষয় নিয়ে সমালোচনা করি, তখনই দেখা যায় আমরা বিভিন্ন অপরাধে, বিভিন্ন ভেজালের মধ্যে কি ফেসে যাই। তাই আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে অপ্রয়োজনীয় বিষয় যেন আমরা পরিত্যাগ করতে পারি। এটা রসুলের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। আল্লাহ রাসূল বলেছেন, মিন হুসনে ইসলামের মারই তারকুহু মা লা ইয়ানিহি, একজন ব্যক্তির ইসলামটা সৌন্দর্যমণ্ডিত তখনই হয় যখন সে অপ্রয়োজনীয় বিষয় পরিত্যাগ করতে পারে। আপনি ইসলামের সৌন্দর্যটা পেতে চান, তাহলে আপনাকে আমাকে অপ্রয়োজনীয় বিষয়, অনর্থক বিষয়, যে বিষয়ে যে কথা বলায় কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই, সেগুলো আপনাকে আমাকে পরিহার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে আমাদের চলার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। লোকমান হাকিম আলাইহিস সালাম তিনি আরো একটি উপদেশ দিয়েছেন, সেটা হচ্ছে তাদবীরুল মালি। আমরা যে অর্থনৈতিক টাকা পয়সা আমাদের রয়েছে, উপার্জন রয়েছে, এগুলোকে সুন্দরভাবে কাজে লাগাতে হবে, অপচয় অপব্যয় করা যাবে না। তিনি উপদেশ দিয়েছেন, বলেছেন আল ইতিদাল বাইনা সুহি ওয়া তাদবীরি, আমাদের অর্থনৈতিক যে টাকা পয়সা রয়েছে এগুলো এমন ভাবে ব্যয় করব যেন বোঝা না যায় যে আমি কৃপণ, যেন বোঝা না যায় যে আমি কি অপচয়কারী। এর মধ্যপন্থা, ভারসাম্যপূর্ণ একটা অবস্থা আমাদেরকে গ্রহণ করতে হবে। লোকমান, লোকমান হাকিম আলাইহিস সালাম তিনি তার গুরুত্বপূর্ণ নসিহত দিতে গিয়ে তিনি বললেন, তিনি তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, উসলুত তাদবীর মাল কাফাত, উসলুত তাদবীর মাল কাফাত, অল্প সম্পত্তি সুন্দরভাবে ব্যয় করা খায়রুল উত্তম মিনাল কাসীরি মাল ইসরাফ, বেশি সম্পত্তি রয়েছে কিন্তু আমরা অপচয় করতেছি, এটা হচ্ছে অনেক সম্পত্তি আমার রয়েছে, টাকা পয়সা রয়েছে, কিন্তু আমরা অপচয় করতেছি, এটার চেয়ে আমার অল্প সম্পত্তি রয়েছে, এটাকে সুন্দরভাবে কাজে লাগাইলাম, এটা হচ্ছে সবচেয়ে উত্তম বিষয়। এই গুরুত্বপূর্ণ নীতি তিনি তার সন্তানকে শিক্ষা দিয়েছে। এতে করে কি হবে, এতে করে দেখা যাবে যদি কোনো ব্যক্তির রিজিক, আল্লাহ প্রদত্ত রিজিক কমও হয়, সেই কম রিজিক যদি সে প্রয়োজনীয় কাজে, প্রয়োজনীয় খাতে ব্যয় করে, এতে করেই সেই ব্যক্তি সফলতে পায়। ওই বেশি রিজিকের চেয়ে যে বেশি রিজিক পেয়েও আমরা অপচয় করি, খারাপ পথে ব্যয় করি। সুতরাং এভাবে আমাদেরকে সমন্বয় করে চলতে হবে। এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমে সূরাতুল ফুরকানের ৭০ আয়াতে বলেছেন, ওয়াল্লাযিনা ইযা আনফাকু, নিশ্চয় যারা ব্যয় করে, লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, যারা ব্যয় করে তবে ব্যয় করতে গিয়ে লাম ইউসরিফু অপচয় করে না, ওয়া লাম ইয়াকতুরু কৃপণতাও করে না, ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, উভয়ের মধ্যম পন্থা একটা অবস্থা এসে থাকে। অর্থাৎ আমাদের যে সম্পত্তি রয়েছে আমরা এমন ভাবে আল্লাহর পথে সেটা খরচ করব, এমন ভাবে ব্যয় করব, এমন ভাবে আমাদের জীবনে কাজে লাগাবো যাতে করে কৃপণতাও প্রকাশ না পায়, আবার অপচয়কারী হিসাবেও প্রকাশ না পায়। এর মধ্যম পন্থার দিক আমাদেরকে অবলম্বন করতে হবে। এর মানে কি বোঝা যাচ্ছে? এর মানে বোঝা যাচ্ছে কৃপণতা, এই গুণটি কিন্তু আল্লাহ পছন্দ করেন না। ঠিক তেমনি ভাবে যারা অপচয় করে, এটাও আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ নাসাঈ ইবনে মাজাহর একটা হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কুলু, তোমাদেরকে আমি রিজিক দিয়েছি, সেই রিজিক থেকে তোমরা খাও, অশরাবু, পান করো,
যা রিজিক দিয়েছি সেখান থেকে সদকা করো, দান করো, আল্লাহর পথে ব্যয় করো। এবং যা রিজিক দিয়েছি সেখান থেকে তোমরা পরিধান করো, পোশাক পরিধান করো, তবে গর্ব করার জন্য নয়, তবে অপচয় করার জন্য নয়। যাই খাই না কেন, যাই পান করি না কেন, যাই পরিধান করি না কেন, সেটা যেন লিমিটের মধ্যে থাকে, সেটা যেন অপচয় না হয়, সেটা যেন অহংকার প্রদর্শন না হয়। এভাবে আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চলাফেরা করতে বলেছেন, খাইতে পান করতে কি বলেছেন। এই উপদেশগুলো কিন্তু লুকমান হাকিম আলাইহিস সালাম তিনি তার সন্তানকে দিয়েছেন। এই শিক্ষাগুলো আমরা যদি ধারণ করতে পারি, গ্রহণ করতে পারি, তাহলে অবশ্যই আমরা ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতে উভয়কালীন আমরা কি সফলতা অর্জন করতে পারবো। আল্লাহ কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। লোকমান হাকিম আলাইহিস সালাম তিনি অসংখ্য নসিহত করেছিলেন, উপদেশ দিয়েছেন। তার মধ্যে আরেকটি নসিহত উপদেশ তাআহুদুল জাসাদে বিসিহাতি, তিনি বলেছেন তোমরা তোমাদের শরীরের প্রতি যত্নবান হবে। লোকমান হাকিম যে শুধু ইবাদত কেন্দ্রিক উপদেশ দিয়েছেন তা নয়, আমাদের শরীরের প্রতি যত্নবান হওয়ার জন্য তিনি উপদেশ দিয়েছেন। কারণ আমাদের শরীর যদি ভালো থাকে, সেই শরীর দিয়ে আমরা ইবাদত করতে পারবো, আমল করতে পারবো। আর শরীর যদি নষ্ট হয়ে যায়, অসুস্থ হয়ে পড়ি, খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু আমরা চাইলেও আর ইবাদত করতে পারবো না। তাই তিনি তার সন্তানকে উপদেশ শুরু করেছিলেন শরীরের প্রতি যত্নবান হওয়ার জন্য। তিনি তার গুরুত্বপূর্ণ নসিহতের অন্তর্ভুক্ত তিনি বললেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, শুনে রাখো, বুঝে নাও যে কিল্লাতুল আকলি তাগনিসুল হিকমাতা, কম খাওয়ার মধ্যে হিকমা, জ্ঞান, প্রজ্ঞা অর্জন করা যায়। বেশি খাইলে যে জ্ঞানী হওয়া যায় এমনটা নয়। কম খাওয়ার মধ্যে, কম আহার করার মাধ্যমে হিকমা, প্রজ্ঞাপূর্ণ জ্ঞানী হওয়া যায়। রাহাতুল বাদানি ফি কিল্লাতি তাআম, শরীরের আরাম রয়েছে, শরীরে আরাম রয়েছে ফি কিল্লাতি তাআমে, কম খাবারের মধ্যে। আসলে এটা স্পষ্ট, সকলের কাছে প্রমাণিত। যখন আমরা যে সময় যে ওয়াক্তে আমরা বেশি খাবার খাই, দেখবেন খাওয়ার পরে ঘুমাইতে মন চায়, সঙ্গে সঙ্গে বেড়ে যাইতে কি মন চায়। সুতরাং সেখানে কিন্তু আরাম নেই। কম খাবারের মধ্যে রয়েছে কি ইল্লাতুর রাহাত, কম খাবারের মধ্যে রয়েছে শরীরের জন্য কি আরাম, আয়েশ। পক্ষান্তরে তিনি বলতে বলতে আরো অনেক কিছু বললেন। তিনি বললেন পাশাপাশি আপনি যদি আরাম পেতে চান, তাহলে আপনাকে কিন্তু কম গুনাহ করতে হবে। কম গুনাহের মধ্যে আরাম রয়েছে। দেখবেন যেদিন আপনার গুনাহ বেশি হয়ে গেছে না, সেদিন রাতে ঘুমার আগে আপনি টেনশনে পড়ে যান, কি করলাম, কি গুনাহ হয়ে গেল, কি পাপ করলাম। সুতরাং যেদিন আপনার গুনাহ কম হবে, সেদিনটা যেন আপনার আনন্দ হবে। সুবহানাল্লাহ। তাই তো হাসান বাসরি রাহিমাহুল্লাহ একটা কথা বলেছিলেন, তিনি বলেছেন ওই সকল দিন হচ্ছে মুসলিমদের জন্য ঈদ, যে দিনে একজন মুসলিম আল্লাহ কোনো গুনাহই করে না। সুবহানাল্লাহ। যে দিনটা আমরা, যদি কোনো দিন আমরা গুনাহমুক্ত অতিবাহিত করতে পারি, মনে রাখতে হবে সেই দিনটা হচ্ছে ঈদের দিন। সুবহানাল্লাহ। আজকাল আমরা কি করি, ঈদের দিন আসলে কিন্তু নানান ধরনের কি খারাপ কাজে লিপ্ত হয়ে যাই, নানান পাপাচার মূলক কাজে আমরা লিপ্ত হয়ে যাই। একজন মুসলিমের, একজন মুমিনের ঈদের দিন তো সেটা যে দিনের মধ্যে গুনাহ করে না। এখন আমরা চিন্তা করি কোন দিনে আমরা গুনাহ করি না, কোন দিনে আমরা গুনাহমুক্ত থাকতে পারি, একটু চিন্তা করি, একটু গবেষণা করি। জুমুয়ার দিন বলেন, ওই জুমুয়ার দিন গুনাহ করতেছি। উত্তম একটা দিন বলেন, সেই দিনে গুনাহ করতেছি। একজন মুমিনের টার্গেট হওয়া উচিত গুনাহমুক্ত থাকা, কম গুনাহে থাকা। এই টার্গেটটা একজন মুসলিমের থাকা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে গুনাহমুক্ত থাকার, কম গুনাহ করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। তাহলে লুকমান আলাইহিস সালাম অসংখ্য নসিহত করেছিলেন। এই নসিহতের মধ্য থেকে তিনি আমাদের শরীরের প্রতি যত্নবান হওয়ার ব্যাপারে তিনি উপদেশ নসিহত করেছিলেন। শরীর ভালো থাকলে ইবাদত করতে মন চাবে, ইবাদত করে তৃপ্তি পাওয়া যাবে। আর শরীর খারাপ থাকলে ইবাদত করে তৃপ্তি পাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কম খাওয়ার মধ্যে যে আরাম আছে, এই প্রসঙ্গে বলেছেন, মা মালা আদম বিয়ান শাররান মিন বাতনিন, তিনি বলেছেন যে আমরা যত পাত্র পূর্ণ করি, যত পাত্র ফুলফিল করি, ভরাই, সকল পাত্রের মধ্যে নিকৃষ্ট পাত্র হচ্ছে পেট। পেটের মধ্যে যা খাচ্ছি না, এই পেটের মধ্যে যা গ্রহণ করতেছি, এই পেটের নিকৃষ্টটা কি পাত্র, কোনো বেশি বেশি তেমন করে কি উপকারে কি আসে না। অনেক কিছু খাইলাম, একটু পরে কি বাথরুমের চাপ দিল, সব কি শেষ, সব কি হয়ে হজম হয়ে গেল, সব শেষ হয়ে গেল।
তো যত পাত্র আমরা পরিপূর্ণ করি, পূর্ণ করি, নিকৃষ্ট পাত্র হচ্ছে এই পেট। আল্লাহ রাসূল বলেছেন বিহাসবি ইবনে আদম উকুলাতুন ইউকিন্না সুলবাহু, একজন ব্যক্তির জন্য পিঠকে সোজা রাখার জন্য কিছু লোকমায় যথেষ্ট, কম খাবারই কি যথেষ্ট। আল্লাহ রাসূল বলেছেন আইন কান আল্লাহ মাহালাতা, যদি বেশি খাবার খেতেই হয়, যদি বেশি আহার করতেই হয়, যদি বেশি পানাহার করতে হয়, তাহলে সুন্নতি নিয়ম হচ্ছে ফাসুলুসুল লিতাআমিহি, এক ভাগ আমরা কি করব, খাবার খাবো, ফাসুলুসুল লিশরাবি, আর এক ভাগ আমরা পান পানাহার করব, ওয়াসুলুসুল লিনাফসি, আর এক ভাগ আমরা শ্বাস নিঃশ্বাস নেওয়ার জন্য রেখে দেব। যখন আমরা উদর পূর্তি করে যখন খাই না, তখন শ্বাস নেওয়ারও কি জায়গা থাকে না, এমন একটা অবস্থা হয়ে যায়। আমরা দেখেছি সাহাবায়ে কেরাম বলেছেন যে আমরা যখন আমরা অনাহারে ছিলাম, যখন আমরা কষ্টে ছিলাম, তখন আল্লাহ আমাদের পরীক্ষা নিয়েছেন, সেই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পেরেছি। আর যখন আমরা সুখ পেয়ে গেলাম, আনন্দ পেয়ে গেলাম, অনেক কিছু পেয়ে গেলাম, অনেক স্বাচ্ছন্দ্য পেয়ে গেলাম, অনেক টাকা পয়সা পেয়ে গেলাম, তখন আল্লাহ আমাদের পরীক্ষা করলেন, তখন আমরা উত্তীর্ণ হতে পারলাম না। বোঝা যাচ্ছে দুঃখের সময়ে কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায়, সুখের সময় অনেক সময় ফেল হতে হয়। এই বেশি বেশি খাবার অনেক সময় খায়, দেখেন না শুক্রবারের দিন অনেক সময় অনেকে দাওয়াত থাকে, শুক্রবারের দিন এমন দাওয়াত খাবার খাবে, খাওয়ার পর একটু রেস্টে গিয়ে কি আসর নামাজ মিস, ইভেন অনেক সময় মাগরিবও মিস হয়ে কি যায়। তাই যতটুক না খেলে না ততটুক খাওয়ার চেষ্টা করতে হবে, শরীর যেন ভালো থাকে, এই দিকে কিন্তু লোকমান হাকিম আলাইহিস সালাম উপদেশ দিয়েছেন। এই উপদেশটা খুবই গুরুত্বপূর্ণ, একদম বিজ্ঞানসম্মত এটা কি উপদেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উপদেশ ধারণ করার আমাদের তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। অনেকগুলো তিনি নসিহত উপদেশ দিয়েছেন, তার মধ্যে আরেকটি উপদেশ হচ্ছে আল ইয়াকিনু ফিল মাকতুব, আল ইয়াকিনু ফিল মাকতুব, আমাদের তাকদীরে যা রয়েছে এটাকে বিশ্বাস করতে হবে। ঈমান বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ওই যে ঈমানের একটা রুকন হচ্ছে আল ঈমান বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভাগ্যে ভালো মন্দ উভয় দিক বুঝে আপনাকে ঈমান নিয়ে আসতে হবে। অনেক সময় দুনিয়াতে চলতে গিয়ে আপনি বিপদে পড়বেন, তখন আপনাকে সবর করতে হবে, আল্লাহকে তাওয়াক্কুল করতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহকে ঈমান নিয়ে আসতে হবে। আর আনন্দের মধ্যে আল্লাহকে ঈমান নিয়ে আসতে হবে। আমাদের ভাগ্যে আমাদের চলাফেরা করতে গিয়ে অনেক সময় বিপদে পড়া যায়, অনেক সময় ব্যবসা করতে গিয়ে লস খেয়ে যায়, মানে চলাফেরা করতে গিয়ে কারোর মাধ্যমে কষ্টপ্রাপ্ত হই, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আক্রান্ত হয়ে যায়। সর্বক্ষেত্রে তাকদীরের উপর আপনাকে আমাকে বিশ্বাস রাখতে হবে। তরাদুল হাম্মি ওয়াল গাম্মি, আপনাকে আমাকে যত চিন্তা টেনশন উৎকণ্ঠা রয়েছে এগুলোকে সব পরিত্যাগ করতে হবে, তাড়িয়ে দিতে হবে। অনেক সময় এমন চিন্তা আমাদের পেয়ে বসে, এই চিন্তার কারণে আমরা আল্লাহকে ভুলে যাই, আল্লাহর প্রতি আস্থাহীন হয়ে যায়, এমনটা হলে চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লামা লুকমান ইবনাহু কাইফা ইস্তাকবিরু আকদার আল্লাহি বিররিদা, লোকমান হাকিম তার সন্তানকে শিক্ষা দিয়েছেন কিভাবে আল্লাহর তাকদীরকে আনন্দের মাধ্যমে সন্তুষ্টির চিত্তে স্বাগত জানানো যায়, এভাবে তিনি তার সন্তানকে শিক্ষা দিয়েছেন। আল্লাহর ভাগ্যটা ভালো হইতে পারে, খারাপ হইতে পারে, সেই উভয় ভাগ্যকে আপনাকে কিভাবে আপনি স্বাগতম জানাবেন, কিভাবে রিসিভ করবেন, সেই শিক্ষা তার সন্তানকে দিয়েছেন। লিআন্না তাসাখুতা লা ইয়ারুদ্দুল কাদারা, কারণ আল্লাহর কোন ফয়সালা হয়ে গেল, আপনি অসন্তুষ্ট হয়ে পড়লে এই অসন্তুষ্ট হওয়া কিন্তু আল্লাহর ভাগ্যকে পরিবর্তন করতে পারবে না। তাই আল্লাহর যে ভাগ্য, যে তাকদীর পাই না কেন, ভালো মন্দ উভয়কে আমাদেরকে সানন্দে গ্রহণ করতে হবে। তা না হলে আজরে আমাদের অনেক গুনাহ, অনেক সওয়াব নষ্ট হয়ে যাবে, অনেক সওয়াব যদি নষ্ট হয়ে যাবে যদি আমরা ভাগ্যের প্রতি অসন্তুষ্ট হয়ে যাই। আর এটা হচ্ছে আকীদা, গুরুত্বপূর্ণ একটা আকীদা, যে আপনাকে আমাকে তাকদীরে ভালো মন্দ উভয়ের প্রতি সুন্দরভাবে বিশ্বাস স্থাপন করতে হবে। এই কথা বলতে গিয়ে লোকমান হাকিম তার সন্তানকে যে উপদেশগুলো দিয়েছেন, তার মধ্যে একটি উপদেশ তিনি বলেছেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, ওয়াক্তিন নাফসাকা আলাল মাসাইব ক্বাবলা রুকুইহা, হে আমার প্রিয় সন্তান, তুমি প্রস্তুতি নাও, তুমি নিজেকে তৈরি করে নাও, বিপদ আসার আগে, বিপদ আসতে পারে এই জন্য তুমি প্রস্তুত থাকো। তুমি দুনিয়াতে চলতে গিয়ে বিপদ আসবে, তাই বিপদ আসে নাই, আসার আগে তুমি প্রস্তুতি নাও যে বিপদ আসতে পারে, তোমাকে সবর করতে হবে, এই প্রস্তুতি তুমি নিয়ে নাও। আর কি বলেছেন, ওয়ালাম আন্নামা আসাবাকা লাম ইয়াকুন ইউখতিউকা, তোমার কাছে যেটা এসে গেছে, যে ভাগ্য তুমি পেয়ে গেছো, এরা তোমার কাছে আশাই ছিল,
দুনিয়া আসমান সৃষ্টির 50,000 বছর আগে কি লিখে রাখছেন আল্লাহ রাব্বুল আলামিন? এটা আশার ছিল তোমার জীবনে ঘটবে, অমুক বয়সে অমুক সময়ে এইটা হবে, এটা আশার ছিল, তাই এসে গেছে। ওমা আখতাকা, আর যেটা তোমার কাছে আসে নাই, লাম ইয়াকুন ইউসিবুকা, তোমার করে যে ভুল করে আসে নাই এমনটা নয়, ভুল করে তোমার কাছে বিপদটা আসে নাই এমনটা নয়, আশার ছিলই না, এর জন্য তোমার তাকদিরে আসে নাই। ওয়ালাম, তুমি জেনে রাখো, আন্নাল কালাকা লা ইউগাইয়িরুল কাদারা, উৎকণ্ঠা, টেনশন, চিন্তা, পেরেশানি, এইগুলো কিন্তু তাকদীরকে পরিবর্তন করতে পারে না। তাই তুমি যখন বিপদে পড়ে যাবে, তখন সর্বাত্মক ভাবে সবরের পথ গ্রহণ করবে, সর্বাত্মক ভাবে আল্লাহর উপর আস্থাশীল হবে, তাওয়াক্কুল করবে। এইভাবে আপনাকে আমাকে তাকদীরে ভালো মন্দকে রিসিভ করতে হবে, গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। মাত্র বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আর অন্যভাবে আমাদেরকে বুঝিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির একটি হাদিসে বলেছেন, ওয়াসিয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে উপদেশ দিতে তিনি বললেন, এই ইবনে আব্বাস জেনে রাখো, ওয়া আলাম, তুমি জেনে রাখো, আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু ইলাইকা। এই ইবনে আব্বাস, তুমি জেনে রাখো, মানুষ সমগ্র মানুষ পৃথিবীর সবাই তোমার কল্যাণ করতে চায়, তোমার কোনো বিষয়ে উপকার করতে চায়, তারা কিন্তু কেউ তোমার কোনো ধরনের উপকার করতে পারবে না, তবে ততটুকু উপকার করতে পারবে যতটুকু আল্লাহ লিখে রেখেছেন তাকদীর। এটা মেনে রাখো, এটা মেনে নাও, এটা জেনে রাখো, সারা বিশ্বের মানুষ তোমাকে কল্যাণ করতে চাচ্ছে, তোমার উপকার করতে চাচ্ছে, কেউ উপকার করতে পারবে ততটুকুই পারবে যতটুকু আল্লাহ লিখে রেখেছেন। তিনি আরো বললেন, আল্লাহ রাসূল আরো বললেন, সারা বিশ্বের মানুষ যদি তোমার শত্রু হয়ে যায়, সারা বিশ্বের মানুষ যদি তোমার শত্রু হয়ে যায়, তোমার ক্ষতি করার চেষ্টা করে, তারা সবাই একজোট হয়েও তোমার কোনো ক্ষতি করতে পারবে না, ততটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ আগে লিখে রেখেছেন। আস্থাশীল হও, তুমি এই ব্যাপারে সবরশীল হও, ধৈর্য ধারণ করো, আল্লাহর তাকদীরকে সুন্দরভাবে মেনে নেওয়ার তুমি চেষ্টা করো। অনেক সময় দেখা যায় আমরা অনেক সময় মিসগাইড হয়ে যাই, অনেক সময় নাস্তিক হয়ে যায়, অনেক সময় ইসলাম থেকে দূরে সরে যায়, একটাই কারণ, সেটা তাকদীরের মন্দের প্রতি ঈমান নিয়ে না আসার কারণ। আল্লাহ যে ভাগ্যে এটা লিখে রেখেছেন, আল্লাহ যে তাকদীরে লিখে রেখেছেন যে তোমার সন্তান 3 মাস বয়সে মারা যাবে, আল্লাহ যে তাকদীর লিখেছেন যে তোমার মেয়ের বিয়ে হওয়ার আগেই সে মারা যাবে, অমুক তমুক দিব লিখেছেন, আল্লাহ যে তাকদীর লিখেছেন যে তোমার কোটি কোটি টাকা নিমেষেই তুমি দেউলিয়া হয়ে যাবে, ফকির হয়ে যাবে, আল্লাহ তো আগে লিখে রেখেছেন। সুতরাং এর প্রতি আপনাকে আমাকে আস্থাশীল হতে হবে, বিশ্বাসী হতে হবে, ইয়াকিন নিয়ে আসতে হবে, তবেই আমরা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হলেও আখিরাতে আমরা অবশ্যই কি জিতে যাব, সফল হবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তাকদীরে ভালো মন্দ উভয়ের প্রতি বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। লোকমান হাকিম আলাইহিস সালাম তিনি অনেকগুলো উপদেশ দিয়েছিলেন, অনেকগুলো নসিহত দিয়েছিলেন, তার মধ্যে আরেকটি নসিহত হচ্ছে তা'দীমু জানিবি শুকরি ইনদান নি'মাতি। আপনারা বা আমরা অনেক সময় আল্লাহ প্রদত্ত কিছু নিয়ামত পেয়ে যাই, আল্লাহ প্রদত্ত কিছু নিয়ামত পেয়ে যাই, এই নিয়ামত পেলেই আমরা অনেক সময় আল্লাহকে ভুলে যাই। জি না, নিয়ামত পেলে আপনাকে আমাকে আল্লাহ শুকরিয়া করতে হবে, আল্লাহর এই নিয়ামতের উপর শুকরিয়া আদায় করতে হবে, নিয়ামতকে মূল্য দিতে হবে। লোকমান হাকিম আলাইহিস সালাম তিনি তার সন্তানকে বিপদে যেমন সবর করার প্রতি নসিহত করেছিলেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ প্রদত্ত নিয়ামত পেলে কিভাবে আমরা এর শুকরিয়া আদায় করব সেটাও তিনি তার সন্তানকে শিক্ষা দিয়েছেন। লোকমান হাকিম তার সন্তানকে বলেছেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, উশকুর লিমান আনআমা আলাইকা, যে তোমাকে অনুগ্রহ করেছে তুমি তার শুকরিয়া আদায় করো, যে তোমাকে হেল্প করেছে, সাহায্য করেছে, তোমার সাহায্যে বিপদে পাশে থেকেছিল, তুমি তার শুকরিয়া আদায়। অনেক সময় দেখা যায় কোন এক বন্ধু আমার পাশে ছিল বিপদে, সেই বন্ধুকে আর ভুলে যাই, তার বিপদে আমরা কি এগিয়ে আসি না, নেমুক হারামি করি, এমন তাহলে চলবে না। যে আমাকে অনুগ্রহ করেছে তার শুকরিয়া আদায় করতে হবে। আর কি, ওয়ান আলামান শাকারাকা, এবং যে তোমার শুকরিয়া আদায় করেছে তাকেও তোমাকে অনুগ্রহ করতে হবে। যে তোমার প্রশংসা করতেছে, তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছে, তার প্রতি তোমাকে অনুগ্রহ করতে হবে। কারণ নিয়ামত অবিচল থাকে না যদি তুমি নিয়ামতকে অস্বীকার করো। আল্লাহ প্রদত্ত নিয়ামত পেয়েছি, আল্লাহ প্রদত্ত নিয়ামত আমরা কি, এই সুন্দর একটা দেহ পেয়েছি, সুন্দর দেহ পেয়েছি, পাইনি কি পেয়েছি। এই সুন্দর দেহ পাওয়ার পরে যদি এই দেহকে আমরা
মাসিয়াতে অবাধ্যমূলক কাজে ব্যস্ত রাখি, খারাপ কাজে ব্যস্ত রাখি, তাহলে কি এই নিয়ামতের শুকরিয়া আদায় করলাম? আল্লাহ এত সুন্দর বডি দিয়েছেন, 2 চোখ, 2 হাত, 2 পা, এত সুন্দর অবয়বে, সুন্দর আকৃতিতে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। আর সেই এত সুন্দর নিয়ামত পাওয়ার পরেও আমাদের বডিকে যখন আমরা খারাপ কাজে ব্যয় করি, পাপাচারমূলক কাজে ব্যয় করি, তাহলে কি আমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করলাম? কুফরি করলাম। এত সুন্দর দেহ, শ্বাস নিতে পারতেছি, যেখানে 1 ঘন্টা শ্বাস নিতে লক্ষ লক্ষ টাকা লাগে মেডিকেলে, যেখানে আপনার অক্সিজেন নিতে গিয়ে অনেক লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে হয়। যারা এই সমস্ত সিচুয়েশন করেছেন তারাই বোঝেন এই নিয়ামতের কেমন মূল্য রয়েছে। আর আমাদের অক্সিজেন নিতে না লাগে 1 টাকা খরচ, না লাগে কোনো খরচ, এত সুন্দর আল্লাহ প্রদত্ত অক্সিজেন পাচ্ছি, তারপরেও আমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করি না। তারপরে এখনো আমরা বেঈমান আছি, তারপরে এখনো আমরা বেনামাজি আছি, তারপরে এখনো আমরা খারাপ কাজে লিপ্ত রয়েছি, তারপরে এখন পর্যন্ত আমরা আল্লাহর পথে আসি না। তাই বলা হয়েছে, তিনি বলেছেন লা তাকালি নি'মাতি ইযা কুফিরা, নিয়ামত অবিচল থাকবে না, স্থায়ী থাকবে না যদি তুমি নিয়ামতকে অস্বীকার করো। ওয়ালা যাওয়াল্লাহি ইযা শুকিরাত, পক্ষান্তরে নিয়ামতের শুকরিয়া আদায় করলে সেই নিয়ামত কখনো তোমার কাছ থেকে ছুটে যাবে না। নিয়ামতের শুকরিয়া আমরা সকলে আদায় করতে চাই, এজন্য যা করা প্রয়োজন আমাদেরকে সেই সকল কাজ করতে হবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রসঙ্গে পবিত্র কোরআনুল কারীম বললেন, ইযা তা'আজ্জানা রাব্বুকুম, যখন তোমাদের রব ঘোষণা করলেন, হে দুনিয়ার মানব জাতি, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া করতে পারো, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো, তাহলে আল্লাহ বলেছেন, আল্লাহ ওয়াদা করেছেন, তাহলে আমি তোমাদের আরো অনেক অনেকাংশে বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। আমরা যদি শুকরিয়া করতে পারি তাহলে আল্লাহ আমাদের বৃদ্ধি করে দেবেন। আল্লাহ বলেছেন, ওয়া ইন কাফারতুম, যদি তোমরা কুফরি করো, যদি তোমরা আমাকে অস্বীকার করো, যদি তোমরা নিয়ামতের অস্বীকার করো, তাহলে মনে রাখো, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব কিন্তু কঠোর থেকে কঠোর হয়ে যায়। সুতরাং তোমরা আমার নিয়ামতকে অস্বীকার করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহ প্রদত্ত নিয়ামতের শুকরিয়া করার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আবদি, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি অনেক অনেক সন্তুষ্ট হন, আইয়াকুল আকলাতা, যে বান্দা যখনই কোনো খাবার গ্রহণ করেন, আহমাদু আলাইহা, খাবার গ্রহণ করে আলহামদুলিল্লাহ পাঠ করেন। যখনই 1 লোকমা মুখে দেন, যখনই এক ঢোক পানি পান করেন, তখনই আলহামদুলিল্লাহ পাঠ করেন। যে বান্দা নিয়ামত পেয়ে, খাবার পেয়ে আলহামদুলিল্লাহ পাঠ করে, আল্লাহ শুকরিয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দাকে অনেক অনেক বেশি ভালোবাসেন, তার প্রতি অনেক সন্তুষ্ট হন। সুবহানাল্লাহ। পাশাপাশি যখনই পান করেন তখনই শুকরিয়া করেন, সেই বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভালোবাসেন। এটা বোঝানো হচ্ছে যে আপনি আমি যে সকল নিয়ামত পেয়েছি, সেই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করা প্রয়োজন। অনেক সময় দেখা যায় আমাদের কেউ কেউ যখন অসুস্থ হয়ে যান, অনেক টাকা পয়সা, অনেক কিছু রয়েছে, কিন্তু সে ব্যক্তি খাবার খেতে পারেন না। এই খাবার খাওয়ার যে নিয়ামতটা, খাবার গ্রহণ করার যে শক্তিটা, সেই শক্তি সেই ব্যক্তি হারিয়ে গেছেন। আমরা কিন্তু ঠিক সুন্দরভাবে খেতে পাচ্ছি, সুন্দরভাবে খাই, সুন্দরভাবে পান করি, কোনো কষ্ট হয় না, কোনো সময় নষ্ট হয় না, কোনো অপচয় হয় না, আমরা সুন্দরভাবে অনেক নিয়ামতের মধ্যে বসবাস করতেছি। তাই আসুন প্রিয় ভাইয়েরা, আমরা আল্লাহ প্রদত্ত এই নিয়ামতগুলোকে কাজে লাগাই। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানি মাগবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। আল্লাহ রাসূল বলেছেন, দুটি এমন নিয়ামত রয়েছে, এই দুটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ, তার মধ্যে একটা নিয়ামত হচ্ছে সুস্থতা, সুস্থ শরীর। আমরা এখন সুস্থ আছি, কিছুদিন পর অসুস্থ হতেও কি পারি। তাই যতক্ষণ সুস্থ থাকবো, এই সুন্দর নিয়ামতকে আপনাকে আমাকে কাজে লাগাতে হবে। পাশাপাশি ওয়াল ফারাগ, অবসর সময়, যখনই আমরা অবসর সময় পেয়ে যাব, এই অবসর সময়কে কাজে লাগাতে হবে। আমাদের সকলের জানা কথা, সবাই আমরা জানি, সপ্তাহে একটা দিন জুমার দিন আসে। এই দিনের জন্য কি আগে থেকে প্রস্তুতি নেওয়া যায় না? এই দিনের জন্য কি আগে ভাগে মসজিদে আসা যায় না? যায়, চেষ্টা থাকলে কি উপায় হবে। তাই আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে, আমাদেরকে আল্লাহর এই দেওয়া মহামূল্যবান নিয়ামত সময়কে, এই সুস্থতাকে কাজে লাগাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আমার আলোচ্য বিষয়টি ছিল, লোকমান হাকিম তার সন্তানকে অনেকগুলো উপদেশ দিয়েছিলেন। তার কিন্তু আজকে 4র্থ খুতবা চলতেছে। এই 4র্থ খুতবার আজকের পয়েন্ট, 29তম পয়েন্ট হচ্ছে ফিকুল ফারাসা ওয়া মারিফাতু তাবাইর রিজাল। ফিকুল ফারাসা,
অন্তর্দৃষ্টি, বিচক্ষণতা এবং মানুষদের স্বভাব বোঝা, এটা একটা ভালো জ্ঞান। ভালো দূরদর্শিতাপূর্ণ কি একটা জ্ঞান। মানুষকে কোন অবস্থা আছে এটা অবস্থা বোঝা, এটা ভালো একটা জ্ঞান। এই জ্ঞান অর্জন করার ব্যাপারে লোকমান হাকিম তার সন্তানকে বলেছেন। আল্লামা লোকমান ইবনাহু আলান নাস নাআদেন, লোকমান হাকিম তার সন্তানকে শিখিয়েছেন মানুষরা কিন্তু বিভিন্ন ক্যাটাগরির হয়। কারো মেজাজটা কড়া হয়, কারো মেজাজটা হালকা হয়, কেউ নরম হয়, কেউ গরম হয়। বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কি হয়ে থাকে। তাই মানুষের মন মেজাজ বুঝে তার সঙ্গে কথাবার্তা বলা, তার সঙ্গে আচার করা কি উচিত। তিনি বলেছেন একজন সফলকাম শিক্ষক বা সফলকাম মুরব্বী নেতা আর উচিত হবে সেই বিচক্ষণতার পথ গ্রহণ করা, এটা শিক্ষা গ্রহণ করা, যাতে করে সে এর মাধ্যমে কে মোনাফেক কে মুমিন এটা নির্ণয় করতে পারে, কে সত্যবাদী কে ধোঁকা দেয় এমন ব্যক্তিকে সে নির্ণয় করতে পারে। এই গুণটা অর্জন করার ব্যাপারে তিনি তার সন্তানকে বলেছেন, এই আমার প্রিয় বৎস শুনে রাখো, যে মানুষকে রহম করতে পারে সে কিন্তু আল্লাহ প্রদত্ত রহম পেতে পারে। আপনি যদি মানুষকে রহম করেন না, বোঝা যাচ্ছে যে আপনি জ্ঞানী ব্যক্তি, আপনার মধ্যে জ্ঞান আছে। কারণ বিবেকহীন ব্যক্তিরা মানুষকে রহম করতে পারে না। আপনি কাউকে রহম করবেন তো আল্লাহ তাকে রহম করবেন। যে ব্যক্তি চুপ থাকে, প্রয়োজন ছাড়া কথা বলে না, যে ব্যক্তি চুপ থাকে ইয়াসলিম, সে অনেকাংশে অনেক বিপদ থেকে সে নিরাপদ থেকে যায়। যে ব্যক্তি কল্যাণমূলক ছাড়া কথা বলে না, কথা বললে ভালো কথা বলে, সে ব্যক্তি ইয়াগনাম, সে লাভবান হয়, সে বিভিন্ন ভাবে লাভবান হয়। যে ব্যক্তি তার জবানকে কন্ট্রোল করতে পারে না, সে অনুতপ্ত হয়। একটা কথা বললো, বলার পর এমন কথা বলে সে ফাহিশা কথা, এমন রাগ হয়েছে ফাহিশাপূর্ণ রাগ, এর মাধ্যমে সে কিছুক্ষণ পর নিজে কি হচ্ছে, অনুতপ্ত হচ্ছে। যে ব্যক্তি খারাপ সঙ্গ গ্রহণ করেছে সেও নিরাপদ থাকতে পারবে না। খারাপ সঙ্গ গ্রহণ করলে খারাপ সঙ্গের সঙ্গে চলতে চলতে সেও একসময় কি হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, সেও ভালোভাবে নিরাপদ থাকতে পারবে না। যে ব্যক্তি আলেম ওলামাদের সঙ্গে চলতে পারবে সে ব্যক্তি অনেক লাভবান কি হন। এই গুণগুলো তিনি বলার মাধ্যমে সন্তানকে বুঝাচ্ছেন, তোমাকে বিচক্ষণ হতে হবে, কার সঙ্গে চলাফেরা করবে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, তোমার কে বন্ধু হবে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, তুমি কখন কোন প্রসঙ্গে কোন অবস্থায় কোন কথা বলবে আগে আগে সিদ্ধান্ত নিতে হবে, তারপরে কথা বলতে হবে। কারণ মুখ থেকে কথা বের হয়ে গেলে সেটাকে আটকানো যাবে না। ঠিক এভাবে তিনি তার সন্তানকে গড়ে তুলেছেন, এভাবে তিনি অনেক উপদেশ দিয়েছেন। যেমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুণটা তুলে ধরেছেন পবিত্র কোরআন কারীমে। তিনি বলেছেন, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল মুতাওয়াসসিমিন, নিশ্চয় এর মধ্যে রয়েছে উপদেশ জ্ঞানী ব্যক্তিদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনদের কথা বলতে গিয়ে, আল মুমিনু গিররুন কারীম, মুমিন ব্যক্তির গুণ হচ্ছে, মুমিন ব্যক্তি হবে ভালো ব্যক্তি, মহানুভ ব্যক্তি, এবং সে ব্যক্তি হবে সাদাসিধে ব্যক্তি, সরল মনা ব্যক্তি হবে মুমিন ব্যক্তি। ওয়াল ফাজির, আর পাপিষ্ট ব্যক্তি হচ্ছে খিব্বুন লাইমুন, পাপিষ্ট ব্যক্তি হচ্ছে কৃপণ ব্যক্তি, পাপিষ্ট ব্যক্তি হচ্ছে মানুষের প্রতি খারাপ কৌশলকারী ব্যক্তি, ধোঁকাগ্রস্ত ব্যক্তি, মানুষকে ধোঁকা প্রদানকারী ব্যক্তি হচ্ছে খারাপ ব্যক্তি। সুতরাং ভালো ব্যক্তির গুণ আপনাকে আমাকে গ্রহণ করতে হবে। সাদাসিধে জীবন, সহজ সরল চলাফেরা, এইভাবে আপনাকে আমাকে চলতে হবে। এইভাবে চলতে গিয়ে যদি আপনি অত্যাচারিত হন, তারপরে আপনি আল্লাহর কাছ থেকে বিনিময় কি পাবেন ইনশাআল্লাহ। লোকমান হাকিম তার সন্তানকে বুঝিয়েছেন যে দুনিয়াতে চলতে গেলে তোমাকে বিচক্ষণতার পথ তোমাকে গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আমাদের থাকার এই পথ, এই গুণটি গ্রহণ করা আমাদের তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আজকে আরেকটি পয়েন্ট বলে আজকে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সেটি হচ্ছে ইখফাউল আমাল ওয়া সিয়ানাতুল ইখলাস। আপনি আমলকে গোপন রাখবেন। আমরা যে ভালো কাজ করি, ভালো কাজকে গোপন রাখা উচিত, এবং ইখলাস মুখলেস পন্থী হওয়া দরকার উচিত। আমল গোপন করা, আমল গোপনকারীকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক বেশি ভালোবাসেন। কারণ অনেক সময় দেখা যায় যখন আমল আমরা অনেককে দেখার জন্য করব, তখন এটা কি হবে, রিয়া হয়ে যাবে। আর রিয়াটা হচ্ছে ছোট শিরকের অন্তর্ভুক্ত। ইখলাস কাকে বলে, মুখলেস কে, একনিষ্ঠ ব্যক্তিকে? এই প্রসঙ্গে ইব্রাহিম আত-তাইমি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, মুখলেস ব্যক্তি, একনিষ্ঠ ব্যক্তি তো সেই যে ব্যক্তি ভালো কাজকে অনেক গোপনে করে। যেমন একজন ব্যক্তি খারাপ কাজ গোপনে করে, ঠিক তেমনি সেই ব্যক্তি ভালো কাজগুলো গোপনে গোপনে কি করে, সেই হচ্ছে প্রকৃত মুখলেস ব্যক্তি।
ভালো কাজ, ভালো আমল, সওয়াবের কাজ যত গোপনে আপনি করবেন তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করবেন এবং কবুল করবেন। আমরা জানি সালফে সালিহিনদের যুগে এমন ইতিহাস আমরা জানি, আগেও শুনিয়েছি, কোন কোন সালফে সালিহিন পূর্বসূরি সাহাবী তাবি তাদের আমল ছিল কেমন? তারা নফল সিয়াম রাখতেন, নফল সিয়াম তার স্ত্রীও টের পেতেন না। ওই বলছিলাম আপনাদেরকে যে সকালবেলায় খাবার নিয়ে বের হয়েছেন, খাবার নিয়ে বের হয়ে তিনি রাস্তায় মানুষকে দিয়েছেন, বাজারে কাজকর্ম করেছেন, বাজারে খাবার গ্রহণ করেননি, বাজারের লোক মনে করতেছেন তিনি বাসা থেকে খেয়েই মনে হয় কি এসেছেন। এইভাবে তিনি কি করতেন বা ওনারা কি করতেন, আমলগুলো ভালো কাজগুলো গোপনে গোপনে করতেন। গোপনে ভালো কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি ভালোবাসেন। এভাবে তিনি তার সন্তানকে মুখলেস হওয়া যায় কিভাবে, ইখলাসবন্দি হওয়া যায় কিভাবে, এই শিক্ষাটুকু তিনি আমাদেরকে তিনি তার সন্তানকে দিয়েছেন। এই প্রসঙ্গে তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন তুবদু সাদাকাত ফানি'মাহি, যদি তোমরা সদকা প্রকাশ্যে করো, প্রকাশ্যে দান সদকা করো, ফানি'মাহি, এটাও ভালো, সমস্যা নাই। ওয়াইন তুকুহা, তবে সেই ভালো কাজটি, দানটি গোপনে করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা আল্লাহর কাছে আরো অনেক অনেক উত্তম কাজ। আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো কাজগুলো গোপনে করার প্রতি উৎসাহিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান ইসতাতা মিনকুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি ক্ষমতা রাখে, আইয়াকুনা লাহু খিবরুন মিন আমালিন সালিহিন, যে তার ভালো কাজের মধ্যে কিছু ভালো কাজ, এমন কাজ যে গোপন ভালো কাজ, দুনিয়ার কেউ জানে না, একমাত্র আল্লাহ জানবে, এমন যদি কেউ করার ক্ষমতা রাখে, তাহলে ইয়াফআল, সে যেন এমনটাই কি করে। ঠিক এইরকম একটা দৃষ্টান্ত আমি আপনাদেরকে আগেও শুনিয়েছিলাম। হিসনুল মুসলিম একটি দোয়ার বই আছে, হিসনুল মুসলিম একটি দোয়ার বই আছে। এই বইয়ের লেখক রাহিমাহুল্লাহ, তিনি অনেক আগে মারা গেছেন। এই বইয়ের লেখক তার জীবদ্দশায় তার অন্য একটি এলাকায় একটা মসজিদ নির্মাণ করেছিলেন। অনেক টাকা ব্যয় করে নিজের টাকা থেকে তিনি একটা মসজিদ নির্মাণ করেছিলেন। এই মসজিদ নির্মাণের কথা কেউ জানেন না, তার পরিবারের কেউ জানেন না। একদিন যখন তিনি মারা গেলেন, মারা যাওয়ার পর সেই এলাকার লোকেরা তার জানাজায় এসে মানুষকে বলা বলি করলো যে এই শায়েখ তো অমুক জায়গায় একটা মসজিদ নির্মাণ করে দিয়েছে। সুবহানাল্লাহ, তিনি যে এত টাকা ব্যয় করে মসজিদ নির্মাণ করেছে, দান করেছে, কেউ জানতো না। সালফে সালিহিনগণ, ভালো ভালো ব্যক্তিগণ দান সাদাকা বলেন, ভালো কাজ বলেন, এত গোপনে করতেন যে তার পরিবারের লোকেও কি জানতো। আমাদের যদি ক্ষমতা থাকে যে কোনো ভালো কাজ করবো, কেউ জানবে না, কথা আল্লাহ জানো, তাহলে এই পথ গ্রহণ করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে নসিহতগুলো, উপদেশগুলো শুনতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই গুরুত্বপূর্ণ নসিহতগুলো, কোরআন হাদিস সম্মত নসিহতগুলো আমাদের সকলকে ধারণ করার, আমল করার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন।